স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন? আমি অবশ্য বিভিন্ন সময় মিডিয়ায় বলেছি, আমাদের রাজনৈতিক দলগুলো, বড় রাজনৈতিক দলগুলো এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা আসার পর থেকেই দাবি করে আসছে যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য। এরা কিন্তু স্থানীয় সরকারের কথা, নির্বাচনের কথা বলেন নাই। ওরা চাচ্ছেন যে তাড়াতাড়ি করে নির্বাচনটা করে একদম প্রতিনিধিত্বশীল জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা যাতে হস্তান্তর করা হয়। এটা হলো রাজনৈতিক দলগুলোর, বড় রাজনৈতিক দলের দাবি। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন 16 ডিসেম্বরে, উনি একটা ইঙ্গিত দিয়েছেন। উনার ইঙ্গিতের মধ্যে ওটা কিন্তু উনার যে টাইম ফ্রেম দিয়েছে ওটাও কিন্তু ন্যাশনাল ইলেকশনকে সামনে রেখে উনি স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেন, উনি জাতীয় নির্বাচনের কথা বলছেন। আমরা উনার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিচ্ছি, আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি নাই, আসলে এটা করি নাই। আমরা জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি এগিয়ে দিচ্ছি। তারপরে নির্বাচন কবে নাগাদ হতে পারে জিজ্ঞেস করলেন, একটা টাইম ফ্রেমটা আমাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা এখনো নির্ধারণ করি নাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা যে ইঙ্গিত দিয়েছেন ওনার 16 তারিখের বক্তৃতায়, সেটার আলোকে প্রস্তুতি নিচ্ছি। কারণ অনেকগুলো সংস্কার কমিশনের রিপোর্ট আসবে। আমাদের ইলেকশন কমিশনের সংস্কার কমিশন আছে, শাসনতান্ত্রিক সংস্কার কমিশন আছে, কেউ বাইক্যামেরা সিস্টেমের কথা বলছে, কেউ আবার প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের কথা বলছে। জানি না রিপোর্টে কি আসে। এই জন্য সংস্কার কমিশন রিপোর্টগুলো পেলে হয়তো একটা আন্দাজ করা যাবে যে কবে নাগাদ ইলেকশন হতে পারে। তবে আমরা ওনার বক্তব্যের সাথে একদম মিল রেখেই প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে আমাদের আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। উনি যে ইঙ্গিত দিয়েছেন সেই আলোকে আমরা আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। এবার আপনি জানতেছেন না একটা কি লাস্ট প্রশ্নটা, মানুষ যে আস্থা হারিয়েছে এটা কিভাবে? যারা আস্থা হারিয়েছে, দেখেন আমরা আমাদের কাজের মাধ্যমে আমরা প্রমাণ করবো যে আমরা আগের 2-3টা নির্বাচন কমিশনের মতো নেই। আমরা সত্যিকারের একটা ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। মানুষ যখন আমাদের কর্মকাণ্ড দেখবে, আস্তে আস্তে গ্রাজুয়ালি তারা আস্থা আমাদের দিকে উপর আস্থা রাখতে শুরু করবে। তো আমরা আপনাদের সহযোগিতা চাইব। আপনারা তো মিডিয়ার লোক, তা আপনারা ভূমিকা রাখবেন। আমার সবার ভূমিকা লাগবে এখানে। কারণ এখানে এই আস্থা আনতে গেলে এটা এমন নয় যে আমার কাছে এমন কোনো সুযোগ নয় যে আমি টিপ দিলাম আর আস্থা এসে গেল, করে দিলাম আস্থা চলে গেল। I can assure the nation, I have been assuring already, বলে যাচ্ছি যে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন দিতে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ, একদম প্রতিশ্রুতিবদ্ধ। এবং আমরা এই আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য 16 আনা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো। সবার সহযোগিতা নিয়ে আপনাদের সহযোগিতা লাগবে এখানে। তা আপনারা দয়া করে আমাদের ভালো কাজগুলো একটু প্রশংসা করবেন। যদি খারাপ করি আমাদেরকে বলে দিবেন, স্যার এই কাজটা ঠিক হয় না, আমরা ঠিক করে নেবো। যদি দেখা যায় যে এটা আমাদের কাজটা ঠিকভাবে প্রজেক্ট হয়নি, এখন শুধু আপনারা আমাদের বিরুদ্ধে বললে তাহলে আমরা আগ্রহ হারিয়ে ফেলবো। কিন্তু I can assure you again যে আমাদের যাবতীয় পদক্ষেপ হবে একটা সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্য। আমরা আমাদের যে আপনারা ভোটার দিবস হবে দেখেন, ওখানে সবাইকে ইনভলভ করে আমরা চেষ্টা করবো যে মানুষের মধ্যে একটা সচেতনতা আনতে। এই যে আমরা বাড়ি বাড়ি যাওয়ার কথা বলছি, কেন বলছি এটা? মানুষের কাছে মানুষকে একটু সজাগ করে দেওয়া, ভোটের প্রতি আগ্রহী করে তোলা, এটাও একটা বড় কারণ। শুধু ভোটার তালিকা কারেকশন করার জন্য না, যে শুধু মৃত ভোটার বাদ দিলাম, রোহিঙ্গা ভোটার হলে হবে না, সেগুলো যেমন আছে উদ্দেশ্যের মধ্যে। আর একটা উদ্দেশ্য হলো যে মানুষকে সজাগ করে দেওয়া। আমাদের লোকজন যাবে, নাম তথ্য নেবে, বলবে যে এটা আগের মতো ইলেকশন হবে না, সত্যিকারের ইলেকশন হবে। আপনারা ভোট দিতে পারবেন নির্বিঘ্নে, বিনা দ্বিধায়, পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এই কমিশনের উপর আপনি আস্থা রাখতে পারেন। মানুষকে এটা আস্তে 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 বেশি আমরা সজাগ করে দেবো। তাছাড়া আমাদের যেমন সভা, সেমিনার, পোস্টারিং যা যা লাগে আমাদের এই সচেতনতা সৃষ্টির জন্য, যা যা লাগে আমরা সেটা করবো। আমরা চিন্তা করছি যে আমাদের ইয়াংরা জেনারেশনকে ইনভলভ করে সচেতনতা সৃষ্টির প্রোগ্রাম চিন্তা করছি। আমরা আজকাল দেখলাম যে ইয়াংরা জেনারেশন ইজ ভেরি অ্যাক্টিভ।
তো আমরা এদের বিভিন্ন স্কাউট আছে, বিএনসিসি আছে, এদেরকে ইনভলভ করে ভোটের প্রতি একটা আগ্রহ সৃষ্টি করে। আমরা চাই যেটা একটা উৎসবের আমেজে মানুষ ভোট দিক, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আমরা তো করেছি, এটা আমরা 91 সালে দেখেছি, 2001-এ করেছি, 96-তে করেছি। মানুষ অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে এসছে, যার ভোট দিয়ে চলে গেছে, কোনো ঝামেলা নাই, বিনা ঝামেলায়। সুতরাং এবারে আমরা আশা করি ইনশাল্লাহ সেই ধরনের একটা পরিস্থিতি আমাদের আসবে। আমরা আপনাদের সবার সহযোগিতা নিয়ে সে ধরনের একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করতে পারবো, যাতে মানুষ সুন্দর করে তাদের নির্বিঘ্নে বিনা দ্বিধায় বিধা বাধায় তার পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারে। সেই এনভায়রনমেন্ট আমরা ইনশাল্লাহ ক্লিয়ার করে দিতে পারবো। এই ব্যাপারে আমরা কনফিডেন্ট, টোটালি কনফিডেন্ট।